গ্লোব সকার অ্যাওয়ার্ডে ব্রাজিলিয়ানদের জয় জয়কার। মেসি নয়, নেইমারই লামিন ইয়ামালের আইডল। এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। 27 তারিখ রাতে গ্লোবাল সকার অ্যাওয়ার্ডে যোগ দেন ফুটবল দুনিয়ার বড় বড় তারকারা। সেই তালিকায় যোগ দেন নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র। তারা দুইজন একসাথে বসে বেশ কিছুক্ষণ আলাপ করতেও দেখা গেছে। এরপরই আসে সেই সময়, বর্তমান সময়ের সেরা তারকা ভিনির হাতে ওঠে সেরা খেলোয়াড়ের পুরস্কার। 24 সালের দুর্দান্ত খেলার জন্য এ বছরের সেরা তারকা হন ভিনিসিয়াস। এ নিয়ে এক মাসের মধ্যে প্রায় 9টি পুরস্কার পেলেন ভিনিসিয়াস জুনিয়র। নেইমারও পান প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড। তবে খানিকটা চমকে দেন রোনালদো। এখানে বসেই সরাসরি টিভি সেটের সামনে ব্যালন দরের সমালোচনা করে বলেন, এই ব্যালন দর ভিনির পাওয়ার যোগ্য ছিল, তবে এটা ফেয়ার হয়নি, এটার পেছনে দুর্নীতি হয়েছে, তাই আমি ব্যালন দরের অনুষ্ঠানও পছন্দ করি না। তবে এর থেকে হয়তো বড় চমক দেন লামিন ইয়ামাল। সবাই জানে মেসিকে আইডল মানে স্পেনের এই তরুণ তারকা, তবে তিনি এই নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, আমার আইডল নেইমার জুনিয়র। আমি তাকে ছোট থেকে দেখেই বড় হয়েছি। তার খেলা আমার খুবই ভালো লাগে। তার খেলা দেখে আমি মুগ্ধ। তার খেলার প্রতি ডেডিকেশন আমাকে অনেক ইন্সপায়ার করে। নেইমার যেভাবে ইনজুরি থেকে বারবার ফিরে আসে, এটা সত্যি বিরল। এখানে যত তারকারা আমার নামে ভালো কথা বলেছে তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। নেইমার ভক্তদের জন্য সুখবর দিয়ে রাখি, নেইমার কিন্তু আগামী 7 তারিখ আল ইতিহাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরতে চলেছে। তবে এই অনুষ্ঠানে দেখা যায়নি লিওনেল মেসিকে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।